আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে আবারও চলে আসলাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ব্লগটি আমি বারান্দা থেকে শুরু করেছি। তো এটা একটা রাতের ভিডিও ছিল। আমি রাত থেকেই কাজগুলো শুরু করেছি। আসলে কয়েকদিন আগে আমি আমার বাবার বাড়িতে ছিলাম, বাসায় ছিলাম না প্রায় 20 থেকে 15 দিন। তো আমার বারান্দার অবস্থা খুবই খারাপ, গাছগুলো একদম বন হয়ে গেছে। এই গাছগুলো আবার কিছু গাছ আছে মরে গেছে। তো আজকে করব কালকে করব করে করে করা হচ্ছে না, বাগানটা একদম এলোমেলো হয়ে আছে। তাছাড়া আমার মেয়ে সব সময় বাগানে আসতে চায়, বারান্দায় আসতে চায়। তো ভাবলাম আজকে যত রাতেই হোক কাজগুলো শেষ করে তারপরে ঘুমাবো। এই যে দেখো বারান্দার অবস্থা খুবই খারাপ। তো আমি অফ ক্যামেরায় সব কাজগুলো করে নিয়েছি। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো আমি এখন দেখাবো রাতের বেলা আমি বারান্দা বাগানে কি কি কাজ করেছি। তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আসলে আমার এই চ্যানেলটা একদম নতুন। তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। ফ্যামিলি এবং তোমার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট না পেলে আমি কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারবো না, সামনের দিকে এগিয়েও যেতে পারবো না। আজকের আকাশটাও অনেক সুন্দর, দেখো এত সুন্দর লাগছে আমার কাছে। তো এখন সকাল হয়তো কয়টা বাজে, 6:40 মতো বাজে। তো আকাশটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছে। এত সুন্দর আকাশ মানে অনেক দিন পর আমি দেখতে পেয়েছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বলবে আকাশটা কেমন লাগছে। আর আজকের এই আকাশের দৃশ্যটা তোমরা কে কে উপভোগ করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো রাতের বেলা আমি তো দেখিয়েছি তোমাদেরকে আমার বারান্দাটা কেমন নাজেহাল অবস্থায় ছিল। আর বারান্দায় দীর্ঘ 2 ঘন্টা রাতে কাজ করার পর সকালবেলা এটা হচ্ছে ফাইনাল লুক, তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে পুদিনা গাছগুলো অনেক গাছ ছিল মরে গেছে, মরে এই কয়েকটা গাছ আবার নতুন করে হচ্ছে। আর এই মরিচের চারাগুলো আমি নিজেই বাসায় তৈরি করেছি। আমি বাজার থেকে যে মরিচ কিনে নিয়েছিলাম সেখানের বীজ থেকে আমি নতুন করে আবার চারা তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ চারাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। আর একটা পছন্দের জিনিস আমি তোমাদেরকে এখন দেখাবো, এটা আমার অনেক পছন্দের, কিন্তু এই মরিচগুলো এত ঝাল, আমি মানে ঝালের জন্য খাইতেই পারতেছি না। কিন্তু এই বোম্বে মরিচগুলো আমার অনেক পছন্দের। একটা মরিচ আমি পাকাইছি বীজ করার জন্য। তো আরও নতুন নতুন ফুল ধরেছে মরিচ গাছে এখানেও। এটা হচ্ছে দেশি মরিচ গাছ, এই মরিচ গাছও দেখি ফুলের কলি আসছে। আর এইখানে বাগান বিলাস গাছও কিন্তু ফুল ধরেছে, অনেক ফুল ছিল। আমার মেয়ে প্রত্যেক দিন একটা একটা করে ছিঁড়ে নিয়ে যায় কানে দেওয়ার জন্য। তো এইগুলো হচ্ছে লেমন গ্রাস, লেমন গ্রাসগুলো অনেক পাতা মরে গেছিল। তো আমি কালকে সব পরিষ্কার করে দিয়েছি। তো এখন আমি সম্পূর্ণ বারান্দাটা তোমাদেরকে দেখিয়ে দিব গতকাল রাতে কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থায় আছে। তো আশা করছি আমার ভিডিওটি আজকে তোমাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমি অনুরোধ করছি। তো এখন তোমাদের টুন্টু বুড়িটা ঘুম থেকে উঠে গেছে। তো উঠে সে আগে একটু খেলা করে, তার মতো করে সময়টা কাটায়। তারপরে মনটা যখন একটু ভালো হয়ে যায়, চোখ থেকে যেমন ঘুম ঘুম ভাবটা চলে যায়, তখন আমি তাকে নাস্তাটা দিই। ঘুম থেকে ওঠার সাথে সাথে আমি তাকে কখনোই খাবার খাওয়াই না। তো এখানে আমি বসে আছি আর সে খেলছে তার মতো করে। দেখো এগুলো হচ্ছে টুন্টু বুড়ির মোবাইল, এগুলা দিয়ে সে তার প্রয়োজনে যার সাথে মন চায় তার সাথেই কথা বলে। এখন তার নানার সাথে কথা বলছে।
তো আমিও বসে বসে তার সাথে খেলা করছিলাম, তাকে একটু সময় দিচ্ছিলাম যাতে করে তার চোখ থেকে ঘুমের ভাবটা চলে যায়, তার মনটা ভালো হয়ে যায়। তো এইভাবে খেলা করতে আমার কিন্তু অনেক ভালো লাগে আমার মেয়ের সাথে সময় কাটাতে। তো এখানে সে আমাকে দেখাচ্ছে তার অ্যাঞ্জেলগুলো, এগুলো হচ্ছে তার অ্যাঞ্জেল। তো একটা অ্যাঞ্জেলের জামা সে ইচ্ছা করে খুলে ফেলেছে। তো এখন দেখাচ্ছে যে এই অ্যাঞ্জেলের তো জামা নাই, ওই অ্যাঞ্জেলের গায়ে জামা আছে। তো আমি তাকে বুঝাচ্ছিলাম যে জামাটা তো তুমিই খুলে ফেলছো। তারপর বেচারি মন খারাপ করে অ্যাঞ্জেলটা রেখে তারপরে বল দিয়ে খেলা শুরু করছে। তো এইভাবেই টুনটু বুড়ির সাথে আমার সময়গুলো কেটে যায়। তোমরা কে কে টুনটু বুড়ির এই খেলাগুলো পছন্দ করো তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো আমি এখন টুনটু বুড়িকে বলতেছিলাম, মাম্মা তুমি তো অনেকক্ষণ হয়েছে খেলা করতেছো, এখন তোমার নাস্তা করার সময় হয়েছে, চলো তুমি এখন খাবে। কিন্তু সে মনে হয় যে কিছুই জানে না বা বুঝতেছে না, আসলে খাবারের কথা যখন বলছিলাম তখনই সে এমন করছে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই এই এক কমন সমস্যা, তাদের সব কিছু ভালো লাগে কিন্তু যখন খাবারের সময় আসে তখন তাদের আর কিছু ভালো লাগে না। আমার মেয়েকে খাবার খাওয়াতে আমার অনেক কষ্ট হয়। যাই হোক, শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে তাকে নিয়ে আসলাম খাবার খাওয়ানোর জন্য। আসলে আমার মেয়ে যখন খাবার খেতে চায় না তখন আমি তাকে কোনোভাবেই জোর করি না খাবার খাওয়ার জন্য। আমি অনেক টেকনিকে তাকে খাবারটা খাওয়াই, যেমন এখানে আমি মামপটটা তাকে দিয়েছি, দিয়ে তারপর তার অ্যাঞ্জেলগুলোকে দিলাম প্রথমে, দিয়ে বললাম যে মাম্মা তুমি তোমার অ্যাঞ্জেলকে একটু মাম খাইয়ে দাও। তো সে ঠিকই কিন্তু অ্যাঞ্জেলকে একটু মাম খাইয়ে দিচ্ছে। তো এভাবে তার খাওয়ার আগ্রহটা কিন্তু আস্তে আস্তে বাড়ে, তখন আমি তাকে খাবারটা খাওয়াই। আর এই যে দেখেন এই পুতুলের কি অবস্থা করেছে আমার মেয়ে, তার চুল টুল একদম টেনে তাকে একদম নাজেহাল অবস্থা করে দিয়েছে। তো আসলে এখানে একটা জামা ছিল পুতুলের গায়ে, জামাটা আমি ইচ্ছা করেই কেটে ফেলেছি, কারণ জামাটার মধ্যে অনেক পশম ছিল, আর পশম আমার মেয়ে হঠাৎ করে মুখে দিয়ে ফেলতে পারে বা তার শ্বাসের সাথে যেতে পারে, এজন্য আমি জামাটা কেটে দিছি। তো আমি সময় করে এই পুতুলের জন্য একটা জামা বানিয়ে দিব। আর এখানে দেখো টুনটু বুড়ি তো খাবে না, তার পুরা ব্যাঙ পাটি নিয়ে এসেছে খাওয়ার জন্য। অ্যাঞ্জেল দুইটাকে দাঁড় করিয়ে রাখছে, তারপরে এই পুতুলটাকে দাঁড় করিয়ে রাখছে, আগে তাদেরকে খাওয়াবে তারপরে সে খাবে। তো এইভাবে আমি প্রতিদিন তাকে খাওয়ার জন্য উৎসাহ দেই। আর আমি মোবাইল দিয়ে বাচ্চাকে খাওয়ানোর পক্ষে না, আমার যতই কষ্ট হোক আমি চাই যে আমার বাচ্চা যাতে মোবাইল দিয়ে খাওয়ার আসক্ত থেকে দূরে থাকে। তো টুনটুকে খাওয়ানো শেষ, এখন আমি কিচেনে চলে আসছি। এখন টুনটু তার মতো করে খেলা করবে আর আমি আমার কাজ করে নিব। তো এখানে আমি দুপুরের জন্য রান্না শুরু করে দিয়েছি, সব কাটা বাছা শেষ, এখন আমি চটপট করে রান্না করে নিব। আসলে ছোট বাচ্চা নিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। তো আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি, এখন কিচেনটাকে ভালো করে একদম ক্লিন করে কিচেন থেকে বের হয়ে যাব। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে একটি কথা আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিও। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা তা খুব সহজেই দেখে নিতে পারবে। তো আমি এখানে থালা বাটি সব ধুয়ে মুছে নিয়েছি, এখন আমার যে ইলেকট্রিক কেটলিটা আছে এটাকে একদম ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। কিচেনটা কিন্তু একদম ভালো করে ক্লিন করে নিয়েছি, আর এখন যে সব জারগুলো খালি হয়েছে যেমন লবণ মশলা জার অনেকগুলো খালি ছিল, তো আমি এগুলো আবার রিফিল করে নিচ্ছি, এতে করে আমার
পরের বেলা রান্না করার সময় আর কোনো ঝামেলাই হবে না। আর এটা হচ্ছে দেশি ঘি, মানে একদম অর্গানিক ঘি, আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। ওইখানে একজন লোক নিজেই মানে দই তৈরি করেন, দই তৈরি করে তিনি যে সরটা উঠান সেটা দিয়ে আবার ঘি উঠিয়ে বিক্রি করেন, একদম নিজের হাতে তৈরি করা ঘি। আর আমি এই ঘিটা আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। বাচ্চাদেরকে ঘি খাওয়ানোর কিন্তু অনেক উপকারিতা আছে। ঘিয়ের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে যতদূর সম্ভব ঘিটা খাওয়ানোর চেষ্টা করবে। তো এখানে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, তো আমি আবার জিরার গুঁড়া এই বয়ামের মধ্যে রেখে দিলাম। আসলে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলে কিন্তু রান্নাঘরের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আমি যদি এই কাজগুলো যখন রান্না করতে আসি তখন করতাম, তখন কিন্তু সময় অনেক নষ্ট হতো আর রান্নাটা অনেক দেরি হয়ে যেত। তাই আমি সবসময় এই কাজটা করে থাকি, যখন যেটা শেষ হয়ে যায় সাথে সাথে রিফিল করে নেই, এতে করে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকবে আর আমি অন্যান্য কাজগুলো করে নিব। তো এই যে আমি একদম ভালো করে কিচেনটা কিন্তু গুছিয়ে নিয়েছি, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে বিকালবেলা আমি এখন একটা নাস্তা তৈরি করব। নাস্তা বলতে আলু দিয়ে বাসায় চিপস তৈরি করব আমার মেয়ের জন্য। এই চিপসটা কিন্তু বাচ্চার জন্য যেমন স্বাস্থ্যকর হবে, বড়দের জন্য হবে। আর বাচ্চারা যেমন মজা করে খাবে, বড়রাও খাবে। তো আমি এখানে চিপসের রেসিপিটা দিব না, কিভাবে বানাইছি। এটা আমার আরেকটা চ্যানেল আছে, রেসিপির চ্যানেল, তোমরা চাইলে কিন্তু ওই চ্যানেলে দেখে নিতে পারো। ওই চ্যানেলের নামটা আমি উপরে দিয়ে দিব। আলু দিয়ে তৈরি এই চিপসটা কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে। আমি কিন্তু আমার মেয়েকে বাজারের কোনো চিপস, বিস্কুট বা চকলেট কোনোটাই তাকে খাওয়াই না। যতটুকু সম্ভব আমি বাসায় সব তৈরি করে তাকে খাওয়ানোর চেষ্টা করি। আসলে এই ভেজালের দুনিয়া, যতটুকু সম্ভব বাচ্চাকে সেভ করে রাখা, আমি ওই চেষ্টাটাই করে যাচ্ছি। তো তোমরা চাইলেও কিন্তু এভাবে বাচ্চাদেরকে বাসায় চিপস তৈরি করে দিতে পারো। আর এটা শুধু বাচ্চারা না, বড়রাও অনেক পছন্দ করবে। আর চিপসের এই রেসিপিটা দেখতে যদি তোমরা আগ্রহী হও, তাহলে কিন্তু উপরে আমার চ্যানেলের নামটা দেওয়া আছে। চ্যানেলের নাম হচ্ছে ববি স্টোরে। তোমরা চাইলে কিন্তু রেসিপিটা দেখে আসতে পারো। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।